মুফতি ইব্রাহিম বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা। তিনি বিভিন্ন জায়গায় ইসলামিক বিষয়ে, কিয়ামত বিষয়ে বক্তব্য দিয়ে থাকেন, যার অধিকাংশই মিথ্যে এবং বানোয়াট। তিনি কিছু স্বপ্নের কথাও বলেন, সেগুলো মিথ্যে, বানোয়াট। তার সাথে জিন থাকে। তিনি সৌদি, কুয়েত, কাতার, বিশ্বের বিভিন্ন জায়গায় যখন ঘুরতে যান, তখন জিনগুলো তার সাথে সাথে যায়। এই ধরনের অনেক মিথ্যে কথা বলেন। চরম বেয়াদব এই মুফতি ইব্রাহিম। তিনি তার একটি বক্তব্যে বলেছিলেন যে 1,80,000 নবী রাসূলকে আল্লাহ যেভাবে মনোনীত করেছেন, অর্থাৎ যারা নবী হন তারা নবুয়ত প্রাপ্ত হয়েই নবী হন। তো সেই নবুয়ত প্রাপ্তির মাধ্যমে আল্লাহ যে 1,80,000 নবী রাসূল পাঠান এবং তাদেরকে এই ধর্মের, ইসলাম ধর্মের সেবক হিসাবে মনোনীত করেন। তো সেই নবী রাসূলরা যেই পথে এসেছেন, যে নবুয়ত প্রাপ্তির পথ ধরে এসেছেন, তো ডক্টর ইউনূস সেই একই পথে নাকি আল্লাহ তাকেও সিলেক্ট করেছেন। মানে চরম বেয়াদবপূর্ণ একটি কথাবার্তা। 1,80,000 নবী রাসূলকে চরম অপমান করেছেন এই ডক্টর ইউনূস। একজন সুদ ব্যবসায়ী, ইহুদিদের দালাল, যিনি নিজের ধর্ম ত্যাগ করে, ইসলাম ধর্ম ত্যাগ করে রাশিয়ান এক খ্রিস্টান নারীকে বিয়ে করেছেন। এই রকম একজন চরিত্রহীন সুদখোরের সাথে 1,80,000 নবী রাসূলের তুলনা করে তিনি যে বেয়াদবি করেছেন এবং যে নবী রাসূলদের যেভাবে অপমান করেছেন, শুধু একজন নবীকে নয়, 1,80,000 নবীর সবাইকে তিনি অপমান করেছেন। তিনি সবাইকে সুদখোর ডক্টর ইউনূসের সাথে তুলনা করেছেন এবং আল্লাহকেও তিনি প্রশ্নবিদ্ধ করেছেন। অর্থাৎ আল্লাহ, যদি এটি বিধর্মীরা শোনে, তাহলে আল্লাহ, তারা কি প্রশ্ন করবে যে আল্লাহ কি শেষ পর্যন্ত একজন সুদখোর, ঘুষখোর, দুর্নীতি বা চোরকে এই নবুয়তের মাধ্যমে সিলেক্ট করলেন? মানে কত বড় বেয়াদব এই মুফতি ইব্রাহিম, আর কত বড় জালেম। এটা হচ্ছে দাজ্জালের ভার্সন। মুফতি ইব্রাহিম হচ্ছেন সেই দাজ্জাল। মুফতি ইব্রাহিম থেকে সাবধান থাকবেন। বলে চরম বেয়াদবপূর্ণ একজন শয়তান, প্রকাশ্য শয়তান, ইবলিশের প্রকাশ্য রূপ।